নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি প্রচণ্ড এই গরমের মধ্যে সেটা মাথায় রেখে একটা স্বাস্থ্যকর মাছের রেসিপি রেখেছি। কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করব। তবে আমি এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি, তার জন্য সমস্ত বন্ধুদের কাছেই আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার দেখতে পাচ্ছেন এগুলো আমের আঠা পড়েছিল, ছোট ছোট ফোসকা হয়ে গেছিল, তাই আমি ভিডিও বানাতে পারিনি। আমি একটু সুস্থ, তাই জন্য আবারও ভিডিও বানাচ্ছি। দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। বানানোর জন্য আমি এখানে বড় সাইজের দুটো তেলাপিয়া নিয়েছি। এটা আমাদের এখানে খুব পরিচিত একটা মাছ এবং আমাদের এখানে লোকাল মাছ। এটা আমাদের এখানে যেমন ভেড়িও আছে তেমন চাষবাসও আছে, তাই আমাদের এখানে লোকাল ভেড়ির মাছ হলো খুব জনপ্রিয় এখানকার এই তেলাপিয়া মাছ। আমি বড় সাইজের দুটো তেলাপিয়া নিয়েছি। তেলাপিয়াগুলো কেটে পরিষ্কার করে একটু গাগুলো চিড়ে নিয়েছি। আর খুব সামান্য উপকরণের মধ্যে দুটো কাঁচা আম নিয়েছি, সরিষার তেল নিয়েছি, লবণ, হলুদ, কালো জিরে, জিরের গুঁড়ো, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। খুব সামান্য উপকরণ। কত সহজে আমি এই রেসিপিটা বানাই সেটাই দেখুন। সবথেকে বড় কথা, এই গরমের সময় আমাদের মুখে যে যাই কিছু খাচ্ছি অরুচি লাগছে, কিন্তু এইভাবে একটুখানি বাড়িতে করে দেখবেন যে কত সহজ এই রান্নার রেসিপিটা এবং খেতে অপূর্ব টেস্ট। সামান্য উপকরণ, দুটো কাঁচা আম আর মাছ দিয়ে। মাছগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছ যত ভালো মাখানো হবে মাছ তত ভালো টেস্ট লাগবে। মাছটা খুব ভালো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমরা উনুনটা ধরিয়ে নেব। আমাদের এখানে আজকে রোদের 43 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের ওখানে গরম কেমন সেটা আমাকে জানাবেন। ওদিকে কড়াটা বসিয়ে গরম হতে দেওয়া হয়েছে, এদিকে মা আমটা ছাড়িয়ে নিচ্ছে। এখানে আমি পরিমাপটা বলে দেব। যেহেতু দুটো মাছ তাই দুটো আম নিয়েছি। আমের সাইজটা ছোট বলেই কিন্তু দুটো নিয়েছি। যদি বড় সাইজ হয় তাহলে কিন্তু একটা আম নেবেন, নাহলে ভীষণ টক হয়ে যাবে। দেখলেন তো আমগুলো কত ছোট কিন্তু বাগলা হয়ে গেছে, কারণ এবারে আমাদের এখানে বৃষ্টি হয়নি, তাই বেশি বাড়েনি, আমগুলো ছোট ছোট থেকে গেছে। এই আমের কিন্তু আচার খুব ভালো হয়, এই বাগলা আমের। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। মাছ ভাজার আগে তেলের মধ্যে একটু লবণ দিলে মাছটা খুব সহজেই উঠে যায়, মানে উল্টাতে সুবিধা হয়। এই গরমে যতটা সম্ভব তেল কম ব্যবহার করবেন, তেল খাওয়াটা কম এই গরমের সাথে। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন পুরো লাল লাল করে ভাজা হয়েছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব আর একটু কালো জিরে দিয়ে দেব। খুব পাতলা হালকা ঝোল করব। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু আম টক হবে তাই কাঁচা লঙ্কা একটা দিলাম। কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। প্রথমত এখন গরমের কথা, আমগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দেব।
দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব। এই রান্নাটা খুব কম সময়ে স্বাস্থ্যকর একটা রান্না। গরমের কথা মাথায় রেখে এই রেসিপিটা আমি বের করেছি। বাড়িতে সেদিন খেয়ে দেখলাম ভীষণ ভালো, তাই আপনাদেরকে দেখালাম। আপনারাও বাড়িতে খান, শরীর সুস্থ রাখুন। আমগুলো সিদ্ধ হয়ে গেলেই মাছটা দেব, তার আগে কিন্তু মাছটা দেব না। আমটা সিদ্ধ হয়ে গেছে, দেখছেন টকবক করে জলটা ফুটছে, ঝোলটা। এবার ভাজা মাছটা দিয়ে দেব। বেশি ফোটানোর প্রয়োজন নেই। মাছটা দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। এবার জিরের গুঁড়োটা দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। তাহলে দেখলেন কত সহজে এবং কিভাবে স্বাস্থ্যকর একটা মাছের ঝোল দেখালাম। আমরা এই গরমের সময় তেল মশলা যতটা কম খাবো ততটাই শরীরের পক্ষে ভালো। আমার রেসিপিটা বানানো হয়ে গেছে, এবার আমি মাছটা উঠিয়ে নেব। এটা খেতে অপূর্ব। দুপুরবেলা গরমের সময় গরম ভাতে খেতে যা লাগবে বলার মতন না। আমি যেভাবে বানালাম ঠিক এভাবেই বানাবেন। কেমন হয়েছে আমাকে বলবেন। নতুন কেউ চ্যানেলটাকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালোবাসা দিন আমাকে। আমিও আপনাদেরকে অনেক অনেক নতুন রেসিপি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।